Hello, dear students, how are you? I think all of you are very fine and well. I think also you are studying, you are reading, you are carry on, everything with very easily. I am inviting all of you to watch our this class. Before starting this class, I want a lot of help my God or Allah who has created me, who has kept me in safe oil. Secondly, I want to a lot of congratulate my honorable principal sir who has given me a chance to take this class. Dear students, আজকের ক্লাসটা ক্লাস 8 এর জন্য এই ক্লাসটা যেই বিষয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে ইউনিট 7 লেসন 3 বি এর একটা অংশ আছে রিভার জিপসি চিলড্রেন একটা টপিকস আছে এটা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য এটা বেশি একটা কিছু একটা আলোচনার বিষয় নেই আমি এখানে শুধু কিছু কলা কৌশল টেকনিক অর মেথড তোমাদেরকে বলবো যে অ্যাসাইনমেন্টটা তোমরা কিভাবে লিখবে This is not so much difficult, this is so much easy. Just if you follow me continuously, I think you will be able to solve it with very easily. Dear students, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে রিভার জিপসি চিলড্রেন আবারও আমি বলতেছি রিভার জিপসি চিলড্রেন আর আমাদের অ্যাসাইনমেন্টটা এই বিষয়টার উপরে ভিত্তি করে যেভাবে লিখতে বলেছিল তোমরা একটু দেখো Imagine there is a board school in your area to teach river gypsy children. আমি এখানে কালার কালি দিয়ে দেখো মার্ক করেছিলাম বোর্ড স্কুল আর রিভার জিপসি চিলড্রেন আচ্ছা তার মানে হচ্ছে যে এই দুইটা বিষয় হচ্ছে যে আসল কেমন আসল দুইটা রিলেটেড একটা টপিকস তুমি ধারণা করো তোমার আশেপাশে একটা বোট স্কুল আছে বোট স্কুল হচ্ছে যে এমন একটা শিক্ষাঙ্গন যেটা নৌকার মধ্যে অবস্থিত বা প্রতিষ্ঠিত সেটা হতে পারে ভ্রাম্যমান হতে পারে একটা জায়গায় স্থির তবে স্বাভাবিক অবস্থায় সেটা ভ্রাম্যমানই হয়ে থাকে আচ্ছা ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন যে বোট স্কুলটা রিভার জিপসি চিলড্রেনদের জন্য এখন রিভার জিপসি চিলড্রেনটা কি রিভার শব্দের অর্থ আমরা জানি নদী নালা খাল বিল এই ধরনের কিছু বোঝা স্বাভাবিক অবস্থা নদী জিপসি শব্দ অর্থ বেদে যাযাবর তবে আমরা যেটা আমাদের ভাষায় ল্যাঙ্গুয়েজে বুঝি যে মানুষগুলো বিশেষ করে পানিতে বসবাস করে নদী নালা খাল বিল এই ধরনের স্থানে বসবাস করে তাদেরকে জিপসি বলে বেদে বলে ওদের বাচ্চাদের শেখানোর বিষয় নিয়েই এই কথাটা বলা হয়েছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি তোমরা সেটা আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি তোমাদেরকে আবার ফিরিয়ে বা অ্যাগেন টু অ্যাগেন আই উইল ট্রাই টু রিপিট ইট অ্যাগেন টু অ্যাগেন সো দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্টস যে বিষয়টা আমি বলতেছি তাহলে রিভার জিপসি চিলড্রেনদেরকে কিভাবে শিক্ষা দেবে সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ লেখার জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমাদেরকে বলা হয়েছে আজকে আমি এই বিষয়টাই আলোচনা করব শুরুতে আমি টাইটেল নিয়ে আলোচনা করেছি রিভার জিপসি নিয়ে আলোচনা করছি তারপরে বোর্ড স্কুল নিয়ে আলোচনা করছি এখন আমার কথা হলো স্টুডেন্টস এটা তোমাদেরকে লিখতে হবে নট ফর মি বাট আই উইল শো দ্য টেকনিক আমি তোমাদেরকে দেখিয়ে দেব রাস্তাটা কিভাবে লিখতে হবে হাউ টু রাইট কিভাবে লিখতে হবে ধরো তুমি কিভাবে স্টার্ট করবে হাউ উইল ইউ স্টার্ট তুমি কিভাবে স্টার্ট করবে যখন লিখবে এখানে বলা হয়েছে যে রিভার জিপসি যে ছেলে মেয়েগুলো আছে এগুলোকে তুমি কিভাবে এদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে বা বিভিন্ন ক্ষেত্রে এদেরকে কীভাবে খোঁজখবর নেবে উৎসাহিত করবে সেই বিষয়ে আলোচনা তো শুরুতে আমরা বলতে পারি ধরো তোমাদের আশেপাশে একটা বোর্ড স্কুল আছে তোমাদের স্কুলে যে ছেলে মেয়েগুলো পড়ালেখা করে দেখো ইউ হ্যাভ এ লট অফ ফ্যাসিলিটি টু গো টু স্কুল বাট দে কান্ট গো টু স্কুল লাইক ইউ তোমাদের অনেক ফ্যাসিলিটি আছে সুবর্ণ সুযোগ আছে অপরচুনিটি আছে স্কুলে কন্টিনিউ করার জন্য শেখার জন্য বাট দে ডোন্ট হ্যাভ দ্যাট তাদের কিন্তু সেটা নেই ঠিক আছে তাহলে এই ধরনের ছেলে মেয়েগুলো তারা কিন্তু পড়ালেখা করতে পারে না আর আমাদের দেশে এদের অবস্থাটা ততটা একটা শক্ত না তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই ঠিক আছে তারা আজকে এখানে আগামীকালকে অন্য জায়গায় থাকতে হয় তো সেজন্য তারা পড়ালেখা ততটা বেশি একটা করতে পারে না যদি এরা পড়ালেখা করতে না পারে ধীরে ধীরে আমাদের দেশে যে জনশক্তির
যে জনশক্তিটা রূপান্তরিত হওয়ার কথা শিক্ষার মাধ্যমে, সেটা হবে না। কারণ আমাদের দেশের জনসংখ্যার মধ্যে একটা অংশ ওরা জুড়ে আছে। তো সে বিষয়ে অবশ্যই আমাদের সবার ভূমিকা রাখতে হবে, বিশেষ করে তোমাদেরকে, ছাত্রছাত্রীদেরকে। কারণ একজন ছাত্রছাত্রী অন্য আরেকজন ছাত্রছাত্রীকে বুঝতে পারে, তাদেরকে হেল্প করতে পারে। এখন হাউ টু মোটিভেট, হাউ উইল ইউ মোটিভেট দ্যাম, হাউ উইল ইন্সপায়ার দ্যাম টু লার্ন, টু মেক দেয়ার কেরিয়ার। কীভাবে তুমি তাদেরকে ইন্সপায়ার করবে তাদের কেরিয়ার গঠন করতে, পড়ালেখা করতে? প্রথমত তোমাদের একটা সার্কেল ক্রিয়েট করতে পারো। অ্যাট ফার্স্ট ইউ ক্যান মেক এ সার্কেল, গ্রুপ। তোমরা যদি 5 জন 10 জনে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করো, তোমরা তাদের সাথে সাক্ষাৎ করতে পারো। ইউ ক্যান মিট দ্যাম, ইউ ক্যান টেক কেয়ার অফ দ্যাম, ইউ ক্যান গো টু হিয়ার টু নো সামথিং অ্যাবাউট দ্যাম সেলফ। তাদের সম্পর্কে তোমরা জানতে পারো, যেতে পারো। দেখা যাচ্ছে তোমরা 10 জন 20 জন যারা এই বোর্ড স্কুলে আসে, তারা কীভাবে পড়ালেখা করে, তাদের বই তো খাতা কলম, এই বিষয়ে তোমরা একটু হেল্প করতে পারো। দেখা যাচ্ছে যে তাদের পড়ালেখায় সাহায্য করতে পারো, ইন্সপায়ার করতে পারো, নির্দিষ্ট একটা টাইমে এদেরকে আসার জন্য মোটিভেট করতে পারো। আই থিঙ্ক ইন দিস ওয়ে ইউ ক্যান চেঞ্জ আ নেশন, আ সোসাইটি, আ গ্রুপ। এইভাবে একটা গ্রুপ, একটা নেশন, একটা জাতিকে চেঞ্জ করা যেতে পারে। সেজন্যে দ্যাট ক্যান বি হ্যাপেন্ড, ইউ কান্ট গেট এনি ফ্যাসিলিটি। তুমি হয়তো বা কোনো ফ্যাসিলিটি পাবে না, বাট ইউ ক্যান গেট সামথিং ফ্রম দ্য নেচার। প্রকৃতি থেকে তুমি এমন একটা কিছু পাবে যেটা আনএক্সপেক্টেড, আনওয়ার্থি, যেটা মূল্য করা যায় না, যেটা প্রত্যাশা করা যায় না, যেটা কিনে পাওয়া যায় না। আই থিঙ্ক দিস ইজ ভেরি ভ্যালুয়েবল। ওকে ডিয়ার স্টুডেন্টস, হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, হোয়াট আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক ইউ ক্যান রিয়েলাইজ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো। তাহলে তোমরা কিভাবে শুরু করবে আমি সেটা বলে দিয়েছি, কিভাবে শেষ করবে সেটাও বলে দিয়েছি। তারপর আমি আমার মতো করে আবার আরেকটু গুছিয়ে দেই। প্রথমে লেখার স্টার্টিংয়ে তুমি এইভাবে লিখতে পারো। ধরো তোমাদের এখানে আশেপাশে একটা স্কুল আছে, বোর্ড স্কুল, এখানে অনেকগুলো ছেলে মেয়ে থাকে, ওরা এখানে পড়ালেখা করে। তুমি ঠিক আমি বাংলায় যে কথাটা বলি সেটা ইংলিশে লিখবে। হাউ আই এম টকিং উইথ ইন বেঙ্গলি, ইউ উইল ট্রাই টু রাইট ইন ইংলিশ, দ্যাট উইল বি অ্যাসাইনমেন্ট, সেটাই অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে ওই বোর্ডে অনেকগুলো ছেলে মেয়ে আছে, তাদের খোঁজ খবর নেবে, তাদেরকে পড়ালেখা একটু ইন্সপায়ার করবে এবং একসাথে করবে। নির্দিষ্ট একটা টাইমে তাদের সাথে যাবে, তোমরা একটা গ্রুপ বা সার্কেল তৈরি করবে এবং এদেরকে খোঁজ খবর নেবে, একটা পড়া দেবে এবং সেটা ফিডব্যাক নেবে। স্কুলে ভর্তির বিষয়ে ইন্সপায়ার করবে। ধীরে ধীরে এইভাবে যখন তুমি একটা গ্রুপকে তৈরি করবে, সেটা আমাদের দেশের বা জাতির জন্য উপকৃত হবে এবং এরা আস্তে আস্তে এডুকেটেড পার্সন হবে, এটা আমাদের দেশের সম্পদ হবে। এই হচ্ছে যে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। এইভাবে তুমি লিখলে সেটাই তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে। আই থিঙ্ক ইফ ইউ রাইট ইন দিস ওয়ে ইউ উইল গেট এ গুড মার্ক, দ্যাট উইল বি ভেরি ইউজফুল ফর ইউ। তারপরও আফটার দ্যাট ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, I think you will try to communicate with us. There are a lot of teachers, many teachers in our institution who can help you, যারা তোমাকে সাহায্য করতে পারে। I hope you can understand. আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং যদি না বোঝো আবার ভিডিওটা দেখবে, আমাকে তোমরা নক করবে। থ্যাংক ইউ।